উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকের যদুরহাটি উত্তর পঞ্চায়েতের নোয়াপাড়া ৪ নম্বর এলাকায় দীর্ঘদিন বৃষ্টির জল জমে নাজেহাল স্থানীয় বাসিন্দারা। অবশেষে আজ গৌড়বঙ্গ রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় গ্রামবাসীরা। যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার পর গৌড়বঙ্গ রোড থেকে বিক্ষোভ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা। এলাকার মানুষ দাবি জানায় প্রতি বছরই একই সমস্যায় ভুগতে হয় তাদের। পঞ্চায়েতকে জানিয়ে কোনো কাজ হয়নি। অন্যদিকে পঞ্চায়েতের প্রধানের দাবি গত বছর কিছু কাজ হয়েছিল, কিন্তু এলাকার কিছু মানুষের অসহযোগিতায় সমস্ত কাজ সম্পন্ন করা যায়নি। কিছু মানুষ তার বাড়ির সামনে ড্রেন বন্ধ করে রেখেছে, তাই এই দুরবস্থা। তাহলে আমরা অবিলম্বে এই সমস্যার সমাধান করার চেষ্টা করছি, এমনটাই বলেন প্রধান। হচ্ছে দীর্ঘ আজকের 6 মাস ধরে একভাবে পানি জমে, আমরা কোনো রকম এখানে বেরোতে পারি না। জ্বরে আমরা সব মরে যাচ্ছি। আয় রোজগার লাইনে আমাদের সব বন্ধ। আমাদের হচ্ছে গেলে সবসময় হচ্ছে গেলে পুড়ে ঘরে সাপ পোকা সব করতেছে। কেন গ্রাম সরকারের পঞ্চায়েতে আমরা অনেকবার চেঞ্জেছি যে হচ্ছে গিয়ে তোমাদের ড্রেন দেবো। আগের বার এরকম করলাম, তো আমাদের সে কোনো সমর্থন আমাদের করিনি আজও পর্যন্ত। তাই জন্য আমাদের আজকের রাস্তায় অপরাধ। আচ্ছা, কত সময় চলবে এই অবরোধ? যতদিন বিডিও সাহেব না আসবে, প্রধান যতক্ষণ না আসবে, থানা যতক্ষণ না আসবে, ততক্ষণ আমাদের অবরোধ থাকবে। দীর্ঘদিনের সমস্যা বলতে এইখান দিয়ে যে জল নিকাশি ব্যবস্থা ছিল, সেই নিকাশি ব্যবস্থা ঠিকঠাকভাবেই চলছে, কিন্তু পরবর্তীতে যখন এই রাস্তার ধারে দোকান বা বাড়ি ঘরদোর তৈরি হয়, তখন যে যার মতো তার সামনের পজিশনে মাটি ফেলে সেই নিকাশি ব্যবস্থাটাকে আটকে ফেলেছে। এর জন্যে বিগত কয়েক বছর একটু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে সবাই। গত বছরও এই একই সমস্যা দেখা দিয়েছিল। গত বছর গ্রাম পঞ্চায়েত থেকে এখানে এসে যে পাকা ড্রেনটা ছিল, পাকা ড্রেনটা সংস্কার করা হয়েছে, কিন্তু কাঁচা কাটার সময় বেশ দু একজন পরিবারের বাড়ির সামনে থেকে তারা অবজেকশন করেছিল, কাটতে দেওয়া হয়নি। কিন্তু আস্তে আস্তে ওয়েদার ভালো হওয়ার কারণে জলটা টেনে যায়, সেটা সেই পর্যন্তই থাকে। কিন্তু এবছর বর্ষার প্রকোপটা বেশি হওয়ায় এই সমস্যাটা বেশি দেখা দিয়েছে। তো সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের যে ফান্ড, সেই ফান্ড থেকে তো পাকা প্রপোজাল নেওয়া অনেকটা অসম্ভব একবারই। তো সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত এটা আপাতত কাঁচা ড্রেন করে এই জলটাকে সরিয়ে দিয়ে সাধারণ মানুষের যাতে ডেঙ্গু থেকে শুরু করে বিভিন্ন যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা যাতে না হয়, তার জন্য গ্রাম পঞ্চায়েত বিগত দিনও সচেষ্ট ছিল, আজও সচেষ্টভাবে। আগামীকাল আমরা গ্রাম পঞ্চায়েত উপস্থিত থেকে এটা ক্লিয়ার হবে। আমরা চেষ্টা করবো যত দ্রুত এটা পাকা করা। আচ্ছা, সেই জায়গায় দাঁড়িয়ে স্থানীয়দের অভিযোগ, আপনাকে এর আগেও বলেছিল, আপনি আসেননি, একটা অভিযোগ করছে স্থানীয়। জানি না কে কি বলেছে, কিন্তু বিগত দিনও আমাকে জানানোর পরে আমি সঙ্গে সঙ্গে নিজে ফিল্ডে ছিলাম, নিজে ফিল্ডে ড্রেনে নিজে নেমে কাজ করেছি। জানি না কে কি বলেছে। বিক্ষোভকারীদের সঙ্গে কি কথা হলো? দীর্ঘক্ষণ বিক্ষোভ চলছিল, সেটা তো আপনিও দেখেছেন। তাদের পঞ্চায়েতের প্রতি বিশ্বাস আছে, পঞ্চায়েত বলার সাথে সাথে তারা সেটা মেনে নিয়েছে, জানে পঞ্চায়েত কথা দিয়েছে মানে করবে। তারা মেনে নিয়ে সঙ্গে সঙ্গে অবরোধ তুলে নিয়েছে, আর কোনো বিতর্কই নেই এখানে।